অনেক বাধা পেরিয়ে শ্রদ্ধা অবশেষে কীর্তিকে হসপিটালে পৌঁছে দেবে এবং কীর্তির একটি ফুটফুটে বাচ্চাও হবে। জানতে পারবো আজকের এপিসোডে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাগ্যরেখা নাটকের 164 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাবো অভয় চিন্তিত হয়ে শ্রদ্ধাকে কল করছিল। ঠিক তখনই আরতি ভেতর থেকে শ্রদ্ধার ফোন নিয়ে এসে বলতে থাকবে যে ভাবি তো ফোন বাড়িতেই রেখে গিয়েছে। এটি দেখে বরুণ তখন বলতে থাকবে, আমিও তো কীর্তিকে কল লাগানোর চেষ্টা করছি, এখন তাহলে তাদেরকে কোথায় গিয়ে খুঁজবো। ঠিক তখনই বরুণের মা কান্নারত অবস্থায় বলতে থাকবে, কীর্তি তো অনেক জেদি, কিন্তু শ্রদ্ধার তো বোঝার কথা ছিল, সে তো কীর্তিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতেই রাখতে পারতো। শ্রদ্ধার কাছ থেকে এমন কিছু আশা করিনি। এইরকম ভাবে শ্রদ্ধাকে দোষ দিতে থাকলে তখন অভয়ের মাও শ্রদ্ধার হয়ে বলতে থাকবে, শ্রদ্ধা আপনাদের বাড়ির কাজের লোক নয় যে সব সময় কীর্তির দেখাশোনা করতেই থাকবে। বরুণের মা তখন বলবে যে আপনি তো এই বিষয়ে কোনো কথাই বললেন না, এখন আমি অনেক বেশি চিন্তায় রয়েছি কীর্তিকে নিয়ে। ঋতুপিসিও তখন সকলকে থামিয়ে বলতে থাকবে, আপনারা দুই ভাবি এটি কি শুরু করেছেন, দুইজনে কোনো না কোনো বিপদে রয়েছে, আপনারা একটু লড়াই করা বন্ধ করুন। অন্যদিকে আমরা কীর্তি এবং শ্রদ্ধাকে দেখব, যেখানে শ্রদ্ধার জ্ঞান ফিরতে দেখতে পাবে কীর্তি ব্যথায় অনেক বেশি কষ্ট পাচ্ছে। শ্রদ্ধা তখন কীর্তিকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করতে থাকে। অতঃপর আমরা ত্রিপাঠী পরিবারে বরুণের মাকে দেখব, যে কিনা বারবার কীর্তির জন্যই দোয়া করে যাচ্ছিল তাদের মাতা রানীর কাছে। ঠিক তখনই ঋতুপিসি তাকে বলবে যে যদি দোয়া করতেই হয় দুইটা বউকে নিয়ে করেন, কারণ তারা দুজনেই তো বিপদে রয়েছে, শুধু একজনকে নিয়ে তো দোয়া করাটা ঠিক নয়। অপরদিকে দেখব শ্রদ্ধা অনেক চেষ্টা করেও কোনো গাড়ির ব্যবস্থা করতে পারে না। ঠিক তখনই একটি গাড়ি আসলে শ্রদ্ধা সেই গাড়ির সামনে দাঁড়িয়ে যাবে। লোকটি তাকে সরতে বললেও শ্রদ্ধা সরবে না। লোকটি তখন গাড়ি থামালে শ্রদ্ধা সেই লোকটিকে গিয়ে বলবে যে আমার বোনের অবস্থা খুব খারাপ, সে মা হতে চলেছে, একটু সাহায্য করুন। লোকটি তখন কীর্তিকে আনতে বলবে। শ্রদ্ধা যখনই কীর্তিকে আনতে যাবে ঠিক তখনই লোকটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাবে। শ্রদ্ধা তখন কান্না করতে করতে ভাবতে থাকবে যে কি করব। অবশেষে কোনো উপায় না পেয়ে একটি ঠেলা গাড়ি দেখতে পাবে, আর তখনই কীর্তিকে অনেক কষ্ট করে সেটির ওপর উঠিয়ে কীর্তিকে হসপিটালে নিয়ে যাবে। আর আমরা দেখতে পাবো শ্রদ্ধারও পেটে অনেক বেশি যন্ত্রণা হওয়া সত্ত্বেও সে হাজার বিপত্তি পার করেও কীর্তিকে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। এদিকে তখন অভয় এবং বরুণও মার্কেটে রাস্তায় খোঁজ করছিল কীর্তি এবং শ্রদ্ধার, কিন্তু তাদেরকে পায় না। অতঃপর শ্রদ্ধাকে দেখবো যে কিনা হসপিটালের সামনে পৌঁছে গিয়েছে এবং দ্রুতই একটি ডাক্তার সেখানে এসে কীর্তির চেক আপ করতে থাকে এবং তাকে তড়িঘড়ি করে নিয়ে যায় অপারেশন থিয়েটারে। আর শ্রদ্ধা তখন বাহিরে দাঁড়িয়ে একজনের ফোন নিয়ে অভয়কে কল করতে থাকে। অপরদিকে অভয়রা দেখতে পাবে যে এক জায়গায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তখনই তারা অনেক চিন্তিত হয়ে পড়বে এবং গাড়ি চেক করে দেখতে পাবে কীর্তির ফোন সেইখানেই রয়েছে। ঠিক তখনই অভয়ের ফোনে কল আসতে থাকলে অভয় তখন রিসিভ করে দেখতে পাবে এটি আসলে শ্রদ্ধা। অভয় তখন ফোনটি লাউড স্পিকারে দিলে বরুণ তখন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করবে, শ্রদ্ধা, কীর্তি কোথায়? অপর দিক থেকে শ্রদ্ধা তখন বলবে যে বরুণজি, আপনার বাচ্চা আসতে চলেছে। এটি শুনে তো তারা দুজনেই খুশি হয়ে যাবে এবং সাথে সাথেই তারা হসপিটালের দিকে রওনা দিবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারবো যে কীর্তি অনেক কষ্ট এবং যন্ত্রণার পরে অবশেষে একটি কন্যা সন্তানের জন্ম দিবে, যা দেখে শ্রদ্ধা তো অনেক খুশি হয়ে তাকে কোলে নেবে এবং কীর্তির জ্ঞান ফিরলে তখন কীর্তি দেখতে পাবে শ্রদ্ধা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে এবং কীর্তি বলতে থাকবে যে দিদু, আমি মনে করেছিলাম আমার সন্তানকে আমি সর্বপ্রথম কোলে নিব, আর তুমি আমার বাচ্চাকে এভাবে কোলে নিয়ে নিলে। এটি শুনে শ্রদ্ধার একটু খারাপ লাগলেও সে আর কিছু না বলে কীর্তির কাছে বাচ্চাটিকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখব কীর্তিকে একটি ওয়ার্ডে শিফট করা হয়েছে, যেখানে সে বাচ্চাকে অনেক আদর করছে। শ্রদ্ধাও পাশে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই সেখানে চলে আসবে বরুণ এবং অভয়। বরুণ তখন তার বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। কীর্তি ও বরুণকে বলতে থাকবে যে আমাদের মেয়ে হয়েছে। এটি শুনে বরুণ তখন তার বাচ্চাটিকে কোলে নিবে এবং আদর করতে থাকবে। শ্রদ্ধা তখন কীর্তিকে বলতে থাকবে, যখন একটি বাচ্চা হয় তখন একটি জীবনের নতুন করে শুরু হয়। অর্থাৎ শ্রদ্ধা বরুণ এবং কীর্তির সম্পর্কের কথা বলছিল। কীর্তিও তখন ব্যাপারটি বুঝতে পারে।
বরুণ তখন শ্রদ্ধার কাছে এসে হাত জোর করে শ্রদ্ধাকে বলতে থাকবে যে শ্রদ্ধা, আজকে তোমার কারণেই আমার বাচ্চা ভালো রয়েছে। তুমি যদি প্রতি পদে কৃতিকে সাহায্য না করতে তাহলে হয়তোবা আমাদের বাচ্চাকে আমরা কখনোই সুস্থভাবে দেখতে পেতাম না। তুমি আমার বাচ্চার জীবনে একটি ফেরেশতার মতো, যে কিনা সকল বাধা বিপত্তি থেকে আমার বাচ্চাকে সরিয়ে নিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো যে ত্রিপাঠী পরিবারের সকলে আয়োজন করছিল কৃতির বাচ্চাকে স্বাগতম করার জন্য। আরতি তখন সকলকে বলতে থাকে যে একে তো আমাদের হসপিটালে যেতে দিল না, আর এখন এত দেরি করছে, আমি তো বাচ্চাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। তাদের এই কথার মাঝখানে ঠিক তখনই শ্রদ্ধা, অভয়, কৃতি এবং বরুণ বাচ্চাকে নিয়ে চলে আসবে এবং পরিবারের সকলেই খুশি হয়ে তখন কৃতিকে বরণ করে বাড়িতে তুলবে। পিসিমণি তখন অনেক খুশি হয়ে বলতে থাকবে, আজকে আমি দাদি বুয়া হয়ে গিয়েছি, আমি তো অনেক বেশি খুশি, আর বাচ্চা তো নিশ্চয় আমার মতোই দেখতে হবে, আমি এত যে সুন্দর। এরকম কথা বলতে লাগলে ঠিক তখনই বরুণের মা কৃতির কাছ থেকে বাচ্চা নিতে লাগলে কৃতি তখন বলতে থাকবে, মা সাবধানে একটু। আর এই কথা শুনে কৃতিকে তখন পিসিমণি বলতে থাকবে, নতুন নতুন মা হয়েছো, আর তোমার শাশুড়ি আজ থেকে কত বছর আগে মা হয়েছে, তুমি তাকে শেখাচ্ছ। কৃতি তখন বলবে যে যতই হোক সন্তান তো আমার, তার অসুবিধা না অসুবিধা তো আমি সবার আগে বুঝবো। কৃতির এত বেশি পজিটিভনেস দেখে পরিবারের সকলে তো হাসতে থাকবে। ঠিক তখনই সেখানে শ্রদ্ধার বাবা মা চলে আসবে এবং কৃতির বাচ্চাকে দেখে নতুন নতুন উপহার দেবে। এর সাথে শ্রদ্ধার মা বলতে থাকবে, আমাদের কৃতিও ছোটকালে ঠিক এমনই ছিল, একদম কৃতির মতোই হয়েছে। এটি শুনে তো সকলে অনেক খুশি হয়ে যাবে এবং বাচ্চাকে তখন তারা মধু খাওয়ানোর রীতি পালন করার জন্য পুজোর ঘরে নিয়ে যাবে। পুজোর স্থানে সকলকে দেখব, যেখানে কিনা বরুণ বাচ্চাকে কোলে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলতে থাকবে যে আমার বাচ্চার জন্য সবচেয়ে ভালো চিন্তা শ্রদ্ধা ছাড়া আর কেউ করতে পারে না, এমনকি আমার বাচ্চাকে যেভাবে সে বাঁচিয়েছে সেজন্য আমি চাই যে শ্রদ্ধাকে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করা হোক। এটি শুনে তো কৃতি তখন চিন্তিত হয়ে যাবে এবং ভাবতে থাকবে যে শ্রদ্ধা যেহেতু মা হতে পারবে না, সেহেতু তার স্পর্শ হবে অশুভ। এটি ভাবতে ভাবতে এখানে এপিসোডটি শেষ হয়ে যাবে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে? একটি বাচ্চার জন্য কি শ্রদ্ধাকে চারিদিক থেকে অবহেলা পেতে হবে? জানতে পারবো ভাগ্যরেখার নাটকের পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।